আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গত সপ্তাহে হওয়া একটি পরীক্ষার প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে যেহেতু প্রাইমারি এক্সাম এবং প্রাইমারি এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সো এই জন্যই ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য ওয়ান বাই ওয়ান করে। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এভাবে প্রতিদিন ভিডিও দেখতে পাবেন এবং পড়তে পারবেন। এবং আমি আমার ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিই যাতে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারেন। তো চলেন আজকে আমরা পড়াটা শুরু করি। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত? ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে পঞ্চম। এটা হচ্ছে রিসেন্ট টাইমে, তাই এটা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা, যেহেতু বর্তমানে হচ্ছে এটি পঞ্চম। অবরোধবাসিনী গ্রন্থটি কার লেখা? বেগম রোকেয়া। অবরোধবাসিনী গ্রন্থটি কার লেখা? বেগম রোকেয়া। অবরোধবাসিনী গ্রন্থটি কার লেখা? বেগম রোকেয়া। রাখালি কাব্যটি কার লেখা? জসীমউদ্দিন। রাখালি কাব্যটি কার লেখা? জসীমউদ্দিন। রাখালি কাব্যটি কার লেখা? জসীমউদ্দিন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? কবর। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? কবর। কাজী নজরুল ইসলাম রচিত কাব্য কোনটি? অগ্নিবীণা, চক্রবাক, সিন্ধুহিল্লোল, সবগুলোই। সো অ্যান্সার হয়েছে আমাদের ঘ। সো কাজী নজরুল ইসলামের রচিত কাব্য হচ্ছে অগ্নিবীণা, চক্রবাক ও সিন্ধুহিল্লোল। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগুলো হচ্ছে অগ্নিবীণা, সিন্ধুহিল্লোল ও চক্রবাক। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সতীন। পর্বত শব্দের সঠিক বহুবচন কোনটি? পর্বতমালা। পর্বত শব্দের সঠিক বহুবচন হচ্ছে পর্বতমালা। পর্বত শব্দের সঠিক বহুবচন হচ্ছে পর্বতমালা। তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। তেজি শব্দের বিপরীত শব্দ নিস্তেজ। তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। যা বলা হয়নি অনুক্ত। যা বলা হয়নি অনুক্ত। যা বলা হয়নি অনুক্ত। কোন বানানটি আমাদের শুদ্ধ সেটা খুঁজে বের করতে হবে। শুদ্ধ বানান হচ্ছে এই যে এটা, সৌজন্য, দন্তস্ব ঔকার বর্গীয় জ দন্তন্য জফলা। দন্তস্ব ঔকার বর্গীয় জ দন্তন্য জফলা, এটা হচ্ছে আমাদের শুদ্ধ শব্দ। সমীচীন। সমীচীনের হচ্ছে দুটোতেই দীর্ঘইকার, এই যে মতেও দীর্ঘইকার, চতেও দীর্ঘইকার, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সমীচীন মানে দুটোতেই দীর্ঘইকার। দন্তবর্ণ কোনগুলি? ত, থ, দ, ধ, ন, এগুলো হচ্ছে আমাদের দন্তবর্ণ, দাঁতের সাথে লাগে। দন্তবর্ণ ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে আমাদের দন্তবর্ণ। আগুনের প্রতিশব্দ নয় কোনটি? এখানে আগুনের প্রতিশব্দ নয় হচ্ছে কর, তার মানে অনল, তারপর হচ্ছে বহি এবং পাবক, এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি? আগুনের প্রতিশব্দ। সো আগুনের প্রতিশব্দ কারা? অনল, বহি, পাবক। আগুনের প্রতিশব্দ হচ্ছে অনল, বহি, পাবক। পুষ্পর সমার্থক শব্দ নয় কোনটি? পুষ্পের সমার্থক শব্দ নয় হচ্ছে পৃথিবী। পৃথিবী তো পুষ্পের সমার্থক হতে পারে না, তো পুষ্পের সমার্থক কারা? ফুল, কুসুম এবং প্রসন। সো পুষ্পের সমার্থক শব্দ হচ্ছে ফুল, কুসুম, প্রসন। পুষ্প এর সমার্থক শব্দ হচ্ছে ফুল, কুসুম, প্রসন। কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। কোনটিতে বিশেষণের বিশেষণ রয়েছে? ঘোড়া খুব দ্রুত চলে। এই যে এটা দ্রুত দিয়ে তো আমি একটা অবস্থান বুঝাচ্ছি যে কেমন চলতেছে, দ্রুত চলতেছে, এটা একটা অবস্থান বুঝাচ্ছি। আবার দ্রুতটা কেমন দ্রুত, মানে খুব অল্প দ্রুত না খুব দ্রুত, সেটা আবার বিশেষণ করা হচ্ছে। সো এটি বিশেষণের বিশেষণ, মানে একবার বিশেষণ ইউজ করা হয়েছে, আবার ওইটাকে বিশেষায়িত করার জন্য আরেকটি বিশেষণ ইউজ করা হয়েছে। সো এটি হচ্ছে ঘোড়া খুব দ্রুত চলে হচ্ছে আমাদের বিশেষণের বিশেষণ। অপমান শব্দের অপউপসর্গ কোন অর্থ প্রকাশ করে? বিপরীত। অপমান শব্দের অপউপসর্গ কোন অর্থ প্রকাশ করে? বিপরীত। অপমান শব্দের অপউপসর্গ কোন অর্থ প্রকাশ করে? বিপরীত। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কান্নায় শোক কমে, এ বাক্যে কান্নায় কোন কারক? অধিকরণ কারক। কান্নায় শোক কমে, এ বাক্যে কান্নায় কোন কারক? অধিকরণ কারক। কান্নায় শোক কমে, এ বাক্যে কান্নায় হচ্ছে গিয়ে আমাদের অধিকরণ কারক। ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার, এখানে হ্যাড আছে যেহেতু তাই এখানে উড ব্যবহৃত হবে। সো ইফ উই হ্যাড আ বোট উই উড ক্রস দ্য রিভার,
If we had a boat, we would cross the river. He takes after his father. He takes after his father. He takes after his father. The lady prides herself upon her beauty. The lady prides herself upon her beauty. The lady prides herself upon her beauty. কোনটা আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটাকে গণনা করা যায় না। সো গণনা করা যায় না হচ্ছে একমাত্র মিল্ককে, কারণ আমরা কয়টা ফ্লাওয়ার আছে, একটা দুইটা আমরা গুনতে পারি। কাউ মানে গরু কয়টা আছে সেটাও গুনতে পারি, পাখি কয়টা আছে সেটাও গুনতে পারি। একমাত্র মিল্ক কয়টা আছে এটি গুনা যায়? মিল্ক কয়টা কখন আমরা বলি না। তার মানে মিল্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। অফ দ্য 4 বুকস দ্য রেড ওয়ান ইজ দ্য চিপেস্ট। কারণ এখানে দা আছে তাই সুপারলেটিভ ফর্মে ব্যবহৃত হবে। চিপার তো হবেই না, চিপও হবে না, মোর চিপও হবে না, কারণ এখানে দা আছে, আর দা থাকলে চিপেস্ট ব্যবহৃত হয়, মানে ইএসটি যোগ হয়, চিপেস্ট। There is a little milk, যেহেতু মিল্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। সো যেহেতু আমাদের মিল্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য হচ্ছে এখানে আমাদের লিটল ব্যবহৃত হচ্ছে। আর এই লিটল দিয়ে হচ্ছে কিছু পরিমাণ এখনো আছে, এটা বোঝায় যে দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, মানে গ্লাসে এখনো কিছু পরিমাণ দুধ আছে, সেটা বোঝানোর জন্য এই লিটল ব্যবহৃত হচ্ছে। আর মিল্ক যেহেতু আমাদের আনকাউন্টেবল নাউন, সো এটা ডিটারমিনার হিসেবে লিটল ব্যবহৃত হয়, মানে আনকাউন্টেবল নাউনে ডিটারমিনার হিসেবে লিটল ব্যবহৃত হয়। আর এই লিটল মানে হচ্ছে কিছু পরিমাণ আছে, সো এটা বোঝানোর জন্য দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। Plural form of the word toy is toys, just as যুক্ত করে দিব। Plural form of the word toy is toys. The opposite word of delete is insert. Delete মানে হচ্ছে মুছে ফেলা, insert মানে প্রবেশ করানো, so delete এর অপোজিট হচ্ছে insert. Reflexive pronoun হচ্ছে myself, আমরা জানি যে self এবং self যুক্ত যে শব্দগুলো থাকে সেগুলো সব হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ myself, yourself, themselves, এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। কালেকটিভ নাউন হচ্ছে মানে দল, যেটা দিয়ে দল বোঝাবে। দেখেন ওয়াটার দিয়ে দল বোঝায় না, ফ্রুট দিয়ে দল বোঝায় না, টাইগার দিয়ে দল বোঝায় না, একমাত্র টিম দিয়ে হচ্ছে দল বোঝায়, সেই জন্য কালেকটিভ নাউন হচ্ছে আমাদের টিম। 50 miles is a long way। এখানে মাইলস এর সাথে আসলে এস যুক্ত হওয়া মানে হচ্ছে এটা প্লুরাল না, এটা মাইলসটাই হচ্ছে আমাদের এক বচন, এই জন্য এখানে ভার্বটা হবে হচ্ছে আমাদের এক বচন। সো 50 miles is a long way। আচ্ছা, ফ্রেজ আমাদের অ্যাট লার্জ, এই ফ্রেজটার অর্থ কি? অ্যাট লার্জ ফ্রেজটার অর্থ কি? অ্যাট লার্জ ফ্রেজটার অর্থ হচ্ছে ফ্রি। অ্যাট লার্জ ফ্রেজটার অর্থ হচ্ছে ফ্রি। নাইদার হি নর ইউ ফাউন্ড গিলটি। সো নাইদার নর থাকলে আমাদের নরের পরবর্তী যে সাবজেক্টটি থাকে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব হয়। সো এখানে যেহেতু ইউ আছে তাই এটার অ্যান্সার হবে হচ্ছে আর। সো দ্য নাইদার হি নর ইউ আর ফাউন্ড গিলটি। Neither he nor you are found guilty। আমাদের এটা ভার্বটা হয়েছে নরের পরবর্তী যে সাবজেক্টটি আছে সেটার মোতাবেক। সো ইউ থাকার কারণে আমাদের ভার্বটা হয়ে গেছে আর, ঠিক আছে। সো আমাদের যখন এরকম নাইদার নর থাকবে, আমাদের নরের পরবর্তী যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো। Every day I get up at 6 o'clock। Every day I get up at 6 o'clock। Every day I get up at 6 o'clock। আরনি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। কোনো বিষয়ে আমাদের যদি ইন্টারেস্ট না থাকে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। সো আরোহী হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। আরনি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড ইজ কাইন্ডনেস? অ্যাবস্ট্রাক্ট। কাইন্ডনেস যেহেতু এটাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কাইন্ডনেস, সো এই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন বা পরিমাণ করা যায় না। সো কাইন্ডনেসকে তো আমরা পরিমাণ করতে পারবো না, স্পর্শ করতে পারি না। কাইন্ডনেসটা কি হচ্ছে? কাইন্ডনেসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেট। রোটেট মানে হচ্ছে ঘোরানো, তো অ্যান্টোনিম হবে স্টে, কারণ স্টেট মানে হচ্ছে যেরকম অবস্থায় আছে সেরকম, মানে এখন যে অবস্থায় আছে ওরকম অবস্থায় থাকা। আর রোটেট মানে হচ্ছে ঘোরানো, সো এটার অ্যান্টোনিম হচ্ছে কি স্টে। রোটেটের অ্যান্টোনিম হচ্ছে স্টে। কারেক্ট স্পেলিং। সো এখানে কারেক্ট স্পেলিং হচ্ছে দুটোই কারেক্ট, মানে ক এবং খতে দুটোই কারেক্টে দিয়ে ফেলছে। সো অ্যান্সার আমরা কটাই দাগাবো পরীক্ষা হলে যদি এরকম আসে। সো আমাদের কমিটি বানানোর মানে শুদ্ধ বানানো হচ্ছে COMMI TTE। COMMI TTE। COMMI TTE। He looked at me with his red eyes। He looked at me with his red eyes মানে লাল চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছে।
He looked at me with his red eyes. He has assured of safety. Assured এর পরে of ব্যবহৃত হয়. He has assured me of safety. He has assured me of safety. জাতীয় শিশু দিবস হচ্ছে 17 মার্চ। জাতীয় শিশু দিবস হচ্ছে 17 মার্চ এবং 17 মার্চ কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও জন্মদিন। সো 17 মার্চ আবার জাতীয় শিশু দিবসও। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম কি? গাজীপুর। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম গাজীপুর। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নাম গাজীপুর। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান? মেঘালয়। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান? মেঘালয়। বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যের অবস্থান? মেঘালয়। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? মার্ক জুকারবার্গ। ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কি? মার্ক জুকারবার্গ। পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 মে 2022। পদ্মা সেতু উদ্বোধন করা হয় 25 মে 2022। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে? 1977 সালে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টর অধীনে ছিল? 2 নং। মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান 3। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান 3। ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি? চন্দ্রযান 3। ওয়াইফাই পূর্ণরূপ হচ্ছে গিয়ে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই পূর্ণরূপ ওয়্যারলেস ফিডেলিটি। খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। খেতাবপ্রাপ্ত মহিলা বীর প্রতীক কতজন? 2 জন। বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? 6টি। বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? 6টি। বাংলাদেশে কয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে? 6টি। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। বাংলাদেশের সাথে কয়টি দেশে সীমান্ত আছে? 2টি। বাংলাদেশের সাথে কয়টি দেশে সীমান্ত রয়েছে? 2টি। মানে বাংলাদেশের সাথে কয়টি অন্য দেশের সীমান্ত রয়েছে? 2টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? 15টি। 10টি হচ্ছে স্থায়ী আর 5টি হচ্ছে 10টি হচ্ছে অস্থায়ী আর 5টি হচ্ছে স্থায়ী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15টি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15টি। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের বর্তমানে অবস্থান কত? 8ম। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 8ম। এটা মাথায় রাখতে হবে। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 8ম। শেখ রাসেল দিবস কবে পালন করা হয়? 18 অক্টোবর। শেখ রাসেল দিবস কবে পালন করা হয়? 18 অক্টোবর। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? 153টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? 25 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী? তামা। বিদ্যুৎ সুপরিবাহী হচ্ছে তামা। বিদ্যুৎ সুপরিবাহী হচ্ছে তামা। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামিটার। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার। বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। আচ্ছা, এটা কিন্তু এতদিন আমরা জানতাম যে চীন, বাট বর্তমানে চীনকেও টপকাই গেছে হচ্ছে ভারত জনসংখ্যায়। সো এই জন্য আমাদের বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। এই জন্যই বলছি যে রিসেন্ট টাইমের বিষয়গুলো কিন্তু আমাদের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজির লক্ষ্য কয়টি? 17টি। এসডিজির লক্ষ্য কয়টি? 17টি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ম্যাথ অংশ। আর ম্যাথ অংশ আমরা এই ভিডিওতে দেখবো না, ম্যাথ আমরা আলাদা করবো। সো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, চ্যানেলে অ্যাওয়ার্ড সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও ফেসবুকে লাইক দিয়ে দিলে আপনারা ফেসবুক থেকেও ভিডিওগুলো দেখতে পারবেন। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি।